কোটি দরুদ আর সালাম হাবিবে দুজাহান নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ষিত হোক অগণিত দরুদ আর সালাম যেই নবীজির শান, যেই নবীজির মানের আলোচনা করেন স্বয়ং আমার আল্লাহ। জোর হবে একবার মারহাবা। যেই নবীর আলোচনা স্বয়ং আমার আল্লাহ, আরশে আজিমের মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। বান্দা আল্লাহর গুণ কীর্তন করে দুনিয়াতে, বান্দা আল্লাহর প্রশংসা গায় কোথায়? কথা কয় না, কোথায়? বান্দা আল্লাহর প্রশংসা গাইতে থাকবে দুনিয়াতে। আমার রব্বুল আলামিন বলেন, মাহবুব নবী আমার, মুস্তাফা নবী আমার, আপনি এমন একজন নবী, আপনি এমন একজন পয়গম্বর, আমি আল্লাহ, সমস্ত কুল কায়নাতের রব আমি আল্লাহ। আমার প্রশংসা বান্দা করবে দুনিয়াতে, আর কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আপনার প্রশংসা গাইবো আরশে আজিমে। তো জোরে বলুন, আমি আল্লাহ আপনার প্রশংসা গাইবো আরশে আজিমে। হাবিব, কেমন নবী আপনি, কেমন মুস্তাফা নবী আপনি আমার, কেমন আমার হাবিব। রব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়া কুল কায়নাত যখন আমি রব্বুল আলামিন তছনছ করে ভেঙে চুরমার করে দেব, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। আছেন কে? কথা কয় না, আছেন কে? আছেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে এমন কোন মাখলুকাত নেই, এমন কোন সৃষ্টিকুল নেই, এমন কোন কায়নাত নেই যেই কায়নাত থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। আমি আল্লাহর নাম ডাকার কেউ থাকবে না, কিন্তু মুস্তাফা নবীর নাম তখনও আমি আল্লাহ গাইতেই থাকবো। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী উনি বর্ণনা করেন, হাবিবের শান বর্ণনা করতে গিয়ে আল্লামা শেখ সাদী বর্ণনা করেন, হাবিব, আপনার প্রশংসা কি গাইব, আপনার শান আমি শেখ সাদী কি গাইব। হাবিব, আপনার শানটা তো আমি লিখতে লিখতে শেষ পর্যন্ত এ কথাটা বলতে আমি বলে দিয়েছি। হাবিব গো, আপনার শানটা স্বয়ং কুল কায়নাতের মালিক আমার আল্লাহর পরে, স্বয়ং মাখলুকাতের মালিক আমার আল্লাহর পরে যদি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা যদি কোন সৃষ্টি থেকে থাকেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর, যারা বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীর শান আমার আল্লাহ এত বর্ণনা করেছেন, বলতে বলতে আল্লাহ বলেন, মাহবুব, আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবেসেছি, কেমন কাছে নিয়ে এসেছি, কত মুহাব্বত আমি আল্লাহ করি। যেই জায়গায় আমি আল্লাহ, সেই জায়গায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, বলবেন কেমন? আল্লাহ বলেন, হাবিব, আমি রব্বুল আলামিন, আমার নিজের ব্যাপারে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার শানে ব্যবহার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন প্রভু আল্লাহ ছাড়া। এইটা আমার আল্লাহ নিজের শানে ব্যবহার করে আমার রব্বুল আলামিন ডাকতে বলেন, মাহবুব নবী, এখনো বাক্যটা শেষ হয় নাই। নবী আমার, আমি রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমি রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে লিখে দিলাম। ভাইজান বোনেরা, আমার রব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, যত জগতের রব, তত জগতের জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহ নবীকে রাহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ বানিয়েছেন। জোরে হবে একবার মারহাবা। কেমন নবী রে বাবা, কেমন রাসূল আমার আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত 1,40,000 পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম আমার আল্লাহ প্রেরণ করেছেন রে বাবা। প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ শান দিয়েছেন, আমার আল্লাহ মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আজমত দিয়েছেন। আমার হাবিবুল্লাহ নবীকে আমার আল্লাহ কেমন ইজ্জত দিয়েছেন রে বাবা। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত 1,40,000
আলাইহিস সালামের শানকে এক পাল্লায়, মানকে এক পাল্লায়, ইজ্জতকে এক পাল্লায় করলে আমার আল্লাহ বলেন মাহবুব নবী আমার, মুস্তাফা নবী আমার, কেমন ভালোবাসা আমি আল্লাহ আপনাকে বাসি। আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ লিখতে মিম হরফটা সর্বপ্রথম লিখতে হয়, যেরকম কথা ঠিক কিনা? মুহাম্মদ লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল মুহাম্মদ। আমার আল্লাহ বলেন মুস্তাফা নবী আমার, হাবিবুল্লাহ নবী, মুহাম্মদ লিখতে 4টা হরফ লাগে, প্রথম অক্ষর হচ্ছে মিম। এই মিম অক্ষরটা এক পাল্লায়, সমস্ত নবীদের নবুয়তি এক পাল্লায়, মুজিজা এক পাল্লায়, শান এক পাল্লায়। আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিম অক্ষরটা এক পাল্লায়। আমি রব্বুল আলামিনের কাছে, সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহর কাছে, মিম হরফের দাম আমি আল্লাহর কাছে দামি। ভাইরা বাবারা, কেমন বাবা? কারণটা কি? কারণটা কি? আদম থেকে শুরু করে ঈসার আল্লাহ পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূলগুলো কালেমা শরীফ পড়েছেন রে বাবা। আমার নবীর উপরে কালেমা পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কালেমা শরীফ কেনা পড়তে আছে। আদম আলাইহিস সালাম কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে করনা একবার মারহাবা। উম্মতে মুহাম্মাদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম উনি নিজে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা উম্মত কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের উপরে কালেমা পড়ে। আর স্বয়ং বাবা আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, উনি নিজে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বাবা বলতে হবে একবার মারহাবা। এরপরে আদম আলাইহিস সালামের পরবর্তীতে নবী জিনারা এসেছেন। মনে করেন মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ স্বয়ং নিজে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মুসা আলাইহিস সালামের উম্মতগণ কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে হবে একবার মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বয়ং নিজে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত গোটা উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা উম্মত কালেমা শরীফ পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে হবে একবার বাবা মারহাবা। ভাইজান বাজারেরা, সমস্ত নবী কালেমা শরীফ পড়তে আছেন আমার নবীর উপরে, সমস্ত রাসূল কালেমা শরীফ পড়তে আছেন আমার হাবিবুল্লাহ নবীর উপরে। কিন্তু আখিরি জামানায় এসে দেখা গেল রে বাবা, আখিরি জামানায় এসে দেখা গেল আমার নবী নয়, নবীর গোটা উম্মত কালেমা শরীফ খানা পড়তে আছেন আমার রাসূলের উপরে। জোরে কি বাজান বলা যায় একবার মারহাবা। সমস্ত নবী পড়েন আমার নবীর উপরে কালেমা, আমরা সমস্ত উম্মত পড়তে আছি আমার নবীর উপরে কালেমা। কিন্তু আমার নবী কোন নবীর উপরে কালেমা পড়েছেন? আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। সমস্ত নবীদের শানকে আমার আল্লাহ কত ঊর্ধ্বে তুলে ধরেছেন, সমস্ত নবীদের মানকে আমার আল্লাহ কত বুলন্দ করেছেন। সমস্ত শানগুলো এক পাল্লায়, আমার হাবিবুল্লাহ নবীর শানটা আমার আল্লাহ রাখলেন আলাদা জায়গায়, আলাদা বুলন্দ করে রেখে দিলেন রে বাবা। কেমন মজার একটা বিষয় আপনাকে উপলব্ধি করতে হবে রে বাবা। আদম থেকে শুরু করে নিয়ে ঈসার আল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের যে মুজিজা আমার আল্লাহ দান করেছেন, সমস্ত নবীদের যে শান আমার আল্লাহ দান করেছেন রে বাবা। নবী চলে যায়, মুজিজাগুলো চলে যায়, নবী চলে যায়, কিতাবগুলো চলে যায়। নবী নাই, কিতাবগুলো আর বাজান পাবেন না, পাবেন না। কিন্তু আখিরি জামানায় এসে দেখা গেল আমার নবী চলে যাওয়ার পরে আমার নবীর যাওয়াটা কেমন রে বাবা। আমার নবী পর্দা করার পরেও নবীর সমস্ত কার্যক্রম, নবীর সমস্ত শান, সমস্ত মান, সমস্ত ইজ্জত আজমত গুলো আমার হাবিবুল্লাহ নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে যান নাই, নিয়ে যান নাই। আমার রব্বুল আলামিনের হাবিব গোটা উম্মতের জন্য
জন্য, হাবিবুল্লাহ নবী ওনার আশিকদের জন্য, ওনার পাগলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে যে শান দিয়েছেন, যে মান দিয়েছিলেন, এই মান এই শানটা আমার আল্লাহ পরবর্তীতে নায়েবে নবীদের মাধ্যমে আমার রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। জোরে কি বাবা বলবেন না একবার মারহাবা? বলবেন হুজুর কেমন? আমি যদি আপনাকে প্রশ্ন করে জানতে চাই, আমার রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে তাওরাত কিতাব আমার আল্লাহ দান করলেন, জাবুর কিতাব আমার আল্লাহ দান করলেন, আমার রব্বুল আলামিন ইনজিল কিতাব দান করলেন, নবী চলে গেছেন। যদি প্রশ্ন করে আপনার কাছে জানতে চাই, কোরআনুল কারীম ব্যতিরিকে বাকি আসমানি 103 খানা কিতাব বাজান আপনি দেখাইতে কি বাজান পারবেন? কতক্ষণ বাজান পারবেন? আপনি বাকি আসমানি 103 খানা কিতাবের মধ্যে 4 খানা সর্বশ্রেষ্ঠ, 4 খানা বড় কিতাব, এই 4 খানার মধ্যে শুধু কোরআনুল কারীম ব্যতিরেকে আর বাকি কিতাবগুলো আপনি খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। কিন্তু যদি বলে হয় রে বাবা কোরআনুল কারীম আছে কিনা, আপনি বলবেন হুজুর বাইরা গ্রামের প্রত্যেকটা ঘরের মধ্যে, আশপাশের প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে অন্য কিতাব থাকতে না থাক, কিন্তু কোরআনুল কারীম পাওয়া যাবে। কথা কয় না রে বাজার? পাওয়া যাবে কি যাবে না? শুধু তাই নয় বাবা, কিতাব শুধু পাওয়া যাবে না, আমার রব্বুল আলামিন এমন একটি কিতাব আমার আল্লাহ দান করেছেন, এমন একটি মুজিজা সম্পূর্ণ কোরআন আমার আল্লাহ দান করেছেন রে বাবা। শুধু কিতাব নয়, কিতাব নয়, অন্য কোন কিতাবের হাফেজ আপনি পাবেন না, তাওরাতের হাফেজ পাবেন না, ইনজিলের হাফেজ পাবেন না, জাবুর কিতাবের হাফেজ পাবেন না, দুনিয়ার যে কোনো কিতাবের কথা বলেন না কেন, এই কিতাবের হাফেজ আপনি পাবেন না। যদি বলা হয় কোরআনুল কারীম আছে কিনা, কোরআনুল কারীমের হাফেজ আছে কিনা, বাইরে গ্রামের থেকে 2-4 জন বের হবে। কথা কয় না রে ভাই? প্রত্যেকটা জায়গায় আমার রব্বুল আলামিন শানকে আলাদা করে দিলেন, মানকে আমার আল্লাহ আলাদা করে দিলেন। আমার হাবিবুল্লাহ নবীর কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে আমার আল্লাহ শানগুলো আলাদা করে দিয়েছেন, মানগুলো আলাদা করে দিয়েছেন। প্রত্যেকটা নবী চলে যায়, শানগুলো নিয়ে নিয়ে চলে যায়। প্রত্যেকটা নবী পর্দা করেন, মানগুলো নিয়ে নিয়ে রওজা শরীফের মধ্যে চলে যায়। কিন্তু আমার মাহবুব নবী, আমার মুস্তাফা নবী, আমার হাবিবুল্লাহ নবী, তিনি পর্দা করেছেন কিন্তু শানগুলো নিয়ে যান নাই, মানগুলো তিনি নিয়ে যান নাই। আমার রব্বুল আলামিনের হাবিবের শানগুলো, হাবিবের মানগুলো আমার আল্লাহ নায়েবে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। জোরে কি বাবা বলবেন না একবার মারহাবা? কেমন জারি বাবা, কেমন আমার আল্লাহ রেখে দিয়েছেন, কেমন রব্বুল আলামিন মানগুলো দিয়েছেন, কেমন ভাবে আমার রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার নবী নিয়ে যান নাই, আমার নবী রেখে গেছেন। সেই রাখাটা কার কাছে রেখেছেন? আমার রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি রব্বুল আলামিনের হাবিব, আমার ওয়ারিস কারা? নায়েবে নবী যারা, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা যারা, ওনারা হচ্ছেন আমার নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আমার নবীর ওয়ারিস। এই হাদিসটা বাজান সকলেই পড়ে, কিন্তু সকলের বোঝা একরকম নয়। কথা কয় না রে বাজান? সকলের বোঝা একরকম নয়, সকলের বুঝটা একরকম নয়। একই হাদিস পড়বে এক একজন এক এক রকম বুঝবে। একদল আছে রাসূলের হাদিস পড়ে রাসূলকে অস্বীকার করে বসে। কথা কোন না, অনেকে রাসূলকে অস্বীকার করতে আছে। রাসূলকে রওজা শরীফের মধ্যে আমরা যেমন আকীদা পোষণ করি, অন্য দল রাসূলকে এই আকীদা পোষণ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণটা কি? কারণটা কি? কারণ একটাই, এদের ভেজাল আছে, এদের মধ্যে সমস্যা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এই ভেজালটা থাকবে কিয়ামত পর্যন্ত। একদল থাকবে রাসূলের সময় রাসূলের বিপক্ষে গাইবে, রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের বিপক্ষে গাইবে। এমন দল বাজান সমস্ত জায়গায় দুই একটা আছে না নাই? জোরে কোন বাজান আছে না নাই? ওলিদ ইবনে মুগিরা কেন বাজান থাকবে? ওলিদ ইবনে মুগিরা আমার হাবিবুল্লাহ নবীকে কটূক্তি করে একটা কথা বলেছিলেন। আমার হাবিবুল্লাহ নবীকে কটূক্তি করে একটা কথা বলেছিলেন। আমার রব্বুল আলামিন কেমন আমার আল্লাহ, কেমন আমার হাবিবকে ভালোবাসেন রে বাবা। আদম থেকে শুরু করে নিয়ে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূল যখন এসেছেন কাফের করে জবাব প্রশ্ন করেছে, প্রশ্নের পাল্টা জবাব সাথে সাথে নবীগণ দিয়েছেন, রাসূলগণ দিয়েছেন। কিন্তু আমার আল্লাহর হাবিবকে যখন কোন কাফের কোন উক্তি করেছে, যখন কোন কাফের আমার রাসূলকে এদিক সেদিক কথা বলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মাহবুব আপনি প্রশ্নের জবাব দিবেন না, আপনি প্রশ্নের জবাব দিবেন না, ওই প্রশ্নের জবাবটা আমি আল্লাহ নিজে দিতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীকে ওলীদ ইবনে মুগীরা আমার রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ পাগল। এই কথাটা বলা মাত্র আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো আপনি মনে কষ্ট নিবেন না, আপনি মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না। ওলীদ ইবনে মুগীরা আপনাকে কটূক্তিমূলক বাক্য ব্যবহার করেছে, এইটা আপনি মনে দুঃখ নিবেন না। আল্লাহ কেন মনে দুঃখ নিব না, কারণটা কি? আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুস্তাফা নবী আমার, হাবিবুল্লাহ নবী আমার, ওলীদ ইবনে মুগীরা আপনার কটূক্তিমূলক বাক্য ব্যবহার করেছে, এর পিছনে কারণ আপনাকে জানাইতে চাই। আমার আল্লাহ ওলীদ ইবনে মুগীরার 10টা ব্যাক সাইড আমার আল্লাহ তুলে ধরলেন। আমার আল্লাহ বলতে বলতে সর্বশেষ ডাকতে বলেন, মাহবুব নবী আমার, মুস্তাফা নবী আমার, ওলীদ ইবনে মুগীরা এই জন্য আপনাকে কটূক্তি করে, কারণ ওলীদ ইবনে মুগীরার জন্মে ভেজাল রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে তো এদিক সেদিক কথা বলবে, কারণ ওলীদ ইবনে মুগীরার বাপের ঠিক নাই। কথা কয় না রে ভাই? আমার আল্লাহ বলেন, ওলীদ ইবনে মুগীরার বাপের যেরকম রক্তে ভেজাল আছে, রক্তের মধ্যে ভেজাল আছে, এই জন্য আপনার কটূক্তি করে। এই কথাটার ব্যাখ্যা লিখতে গিয়ে পরবর্তী মুহাক্কিক ইকরামগণ বর্ণনা করেন, রাসূলের সময় যারা রাসূলের ব্যাপারে কটূক্তি করে, রাসূলের পরে কিয়ামত পর্যন্ত একদলকে দেখবেন ওলীর পক্ষে গায়, আর একজন ওলীর বিপক্ষে গায়। প্রত্যেক গ্রামের মধ্যে 2-4 জন বেজাল্লা আছে না নাই? কথা কোন বাজান আছে না নাই? এই যে বেজাল্লা কিছু বান্দাগুলো থাকবে, এরা অন্য কেউ নয় রে বাবা, ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি। সাবু ভাই কথা কোন ঠিক কিনা? এরা ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি। এরা রাসূলের সময় থাকলে রাসূলের বিপক্ষে গাইতো, রাসূল পর্দা করার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলীদের বিপক্ষে এরা গাইতে থাকবে, কারণ এদের রক্তের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা?